পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শরীয়তপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় বিপন্ন ও বিরল দেশীয় গাছের চারা। এমন উদ্যোগ মাটির ক্ষয় ও নদী ভাঙন রোধ সহ পরিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে বিশিষ্টজনদের আশা। এস এম মুজিবুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পদ্মা, মেঘনা ও আড়িয়াল খাঁ নদীবেষ্টিত জেলা শরীয়তপুর। অপরিকল্পিত উন্নয়ন, নগরায়ন ও দূষণের পাশাপাশি নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয়ে জেলার পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতির উত্তরণে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে শরীয়তপুর, এই শরীয়তপুরে বড় গাছ, ফলের গাছ যখন দেখি সেখানে কিন্তু দেখা যায় প্রায় 40 প্রজাতির পাখি বসবাস করে। এটা বিশাল ব্যাপার। শুধু যে একটি গাছ অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে তাই নয়, সে কিন্তু এই যে বন্য প্রাণীর জন্য একটা বিশাল আশ্রয়ের স্থল। বড় গাছ, যে গাছগুলোতে ফল হয় সেই গাছের চারা যেন আমরা বেশি বেশি করে লাগাই। আসুন আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবে শিক্ষার্থীদের বৃক্ষায়নের অঙ্গীকার। আমাদের দেশে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে সেই পরিমাণে গাছ লাগানো হচ্ছে না। বেশি বেশি গাছ লাগালে শুধু পরিবেশই ভালো হবে না, আমরাও সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। এই বৃক্ষরোপণ কর্মসূচি যা পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের এই ভালো কাজের ধারা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। এই গাছ অক্সিজেন দান করবে এবং প্রাণীকুল অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকবে। গাছ লাগালে বিভিন্ন যে নদী ভাঙ্গন আছে, নদী ভাঙ্গন রোধ হবে এবং পরিবেশ সুস্থ সুন্দর থাকবে। এই হুমকির বিশ্বকে আজকে বাঁচাতে হলে গাছ লাগানো অত্যন্ত জরুরি। দেশব্যাপী বৃক্ষরোপণের কর্মসূচি ছেড়ে দেওয়া যায়, তবেই কেবল পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব। নতুন প্রজন্মের হাত ধরেই সবুজায়নের অভিযাত্রা ত্বরান্বিত হবে প্রত্যাশা বিশিষ্টজনদের। সকলেই এই বৃক্ষরোপণের সাথে জড়িত হই এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করেছে তা নিঃসন্দেহ উৎসাহবাঞ্জক। এই উদ্যোগগুলো এই ছোট পরিসর থেকে ধীরে ধীরে বড় পরিসরে নিয়ে যায় সুন্দর শরীয়তপুর তথা একটি সুন্দর বাংলাদেশ আমাদের সামনে উপস্থাপিত হওয়া সম্ভব। আশা করি চ্যানেল আই বাংলাদেশের আনাচে কানাচে এই রকমের সামাজিক সচেতনতামূলক প্রোগ্রাম তারা চলমান রাখবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, চ্যানেল আই।